রেডিওতে জানানো হলো, বাংলাদেশের শরণার্থীদের জন্য এখনই এই বিমানে ২০ টন ওষুধ পাঠাতে হবে। কন্ট্রোল টাওয়ার স্তব্ধ। সে টাকা চায়নি, ক্ষমতা চায়নি, চেয়েছে শুধু জীবন রক্ষাকারী ওষুধ। ফরাসি সরকার দ্বিধায়। হাইজ্যাকারের দাবি মেনে নেওয়া মানে সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া। অন্যদিকে হাইজ্যাকারের দাবি অতি মানবিক, যা উপেক্ষা করা যাচ্ছে না। শেষ পর্যন্ত ফরাসি সরকার জনগণের চাপে ও মানবিক দিক বিবেচনা করে রেড ক্রসের সহযোগিতায় ওষুধগুলো বিমানবন্দরে পৌঁছে দিল। বিশ্ব দেখল সাহসিকতা এক ব্যক্তিকে কতটা পরিবর্তন করতে পারে। প্যারিস থেকে ঢাকা সংবাদপত্র ও টেলিভিশন আলোড়িত। এক ফরাসি যুবক বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতি দেখালো। বিশ্ববাসীর চোখ খুলল। আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, হাইজ্যাকার ডিম্যান্ডস মেডিসিন ফর বাংলাদেশ। হঠাৎ করে বিশ্বমঞ্চের আলোচনায় বাংলাদেশ।